আজকের আমরা 6 দাগের অঙ্ক নিয়ে চলে এসেছি। টাইম অ্যান্ড ডিস্টেন্সের 6 থেকে 10, সুবীর দাসের অধ্যায় 22 ক্লাস 2। অঙ্কটা খুব সুন্দর অঙ্ক এবং আমরা খুব সহজ এবং শর্টকাট ভাবে শেখার চেষ্টা করব। কি বলছে এখানে? এক ব্যক্তি 5 কিমি ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে। 15 মিনিটে কি 5 কিমি পার ঘন্টা। সেতুটির দৈর্ঘ্য কত মিটার? আমরা কি লিখবো অ্যান্সার? 15 মিনিট। তার মানে আমরা কি করব? ষাট মিনিটে যাই, 60 মিনিটে যাই কত? 5 কিমি পার ঘন্টা। তাহলে আমরা কি লিখতে পারি? 5000 মিটার। লেখা আছে 5000 মিটার। তাহলে 1 মিনিটে যাই 5000 বাই 60। এবার কি বলছে? হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে। 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে 15 মিনিটে অতিক্রম করে 5000 বাই 60 ইন্টু 15, 4×15 60। তাহলে আমরা কি পাচ্ছি? সমান সমান 5000 বাই 4, 5000 4 একে 4, 1 0, 4 দুখানে 8, 2 0, 5 4 20, 0 নেওয়া হলো 0 নেওয়া হলো 0। তাহলে 1250 সেতুর দৈর্ঘ্য কত মিটার? 1250 মিটার। অপশন ডি অ্যান্সার হবে। আমরা এবার 7 দাগের অঙ্কটা করব সুবীর দাসের। 100 মিটার দূরত্ব দৌড়াতে এ এর 27 সেকেন্ড এবং বি এর 30 সেকেন্ড সময় লাগে। এ এর কত? 27 সেকেন্ড, বি এর 30 সেকেন্ড। এবার 100 মিটার দূরত্ব, কত দূরত্ব? 100 মিটার। তাহলে প্রথমে কি লিখবো? আমরা কি লিখতে পারি? অ্যান্সার বি। বি 30 সেকেন্ড সময় লাগে কত? 100 মিটার। 100 মিটার। 1 সেকেন্ডে সময় লাগে 100 বাই 30। এবার কি বলেছে? এই 27 সেকেন্ড আর 30 সেকেন্ড আমাদের বাদ দিতে হবে। তাহলে 3 সেকেন্ড। 100 বাই 30 ইন্টু
3, 0 0 কাটলো, 3 3 কাটলো, তাহলে আমাদের 10 মিটার। এ বি কে কত মিটার হারাবে? 10 মিটারে হারাই। অপশন বি উত্তর। আমরা এবার 8 দাগের অঙ্কে যাব। একটি বাস 72 কিমি পার ঘন্টার গতিবেগে চলে। কোনো দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করলো, সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে? তাহলে আমরা কি লিখব? একটি বাস 72 কিমি পার ঘন্টার গতিবেগ চলে। 72 কিমি চলে, মানে 15 ঘন্টা অতিক্রম করলো। ক ঘন্টায়? 15 ঘন্টায়। 12 ঘন্টা অতিক্রম করতে হলে 12, 6 বারং 72, 6 15 90। ব্যাস, এটুকু কাজ হলো। এবার আমাদের কি করতে হবে? অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে, গতিবেগ কত বাড়াতে হবে। হ্যাঁ, আমাদের এই যে 90 আর 72 সমান সমান, এখানে কত কত হবে? 2, 8, 8, 7, 8, 1, 18, 18 কিমি পার ঘন্টা, 18 কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা, এটা উত্তর। আমরা এবার 9 দাগের অঙ্ক করব। খুবই সুন্দর, সুন্দর এবং সোজা। দুটি ব্যক্তি, কটি ব্যক্তি? দুটি ব্যক্তি। ধরা যাক একটা ব্যক্তি, দুটি ব্যক্তি 18 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে 18 কিমি 18 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে সময় একই, এ এইদিকে যাচ্ছে, এ এইদিকে আসছে, একই দিকে। কত হচ্ছে? 2.5, 2.5 আর একটা 2, তাহলে 2.5 প্লাস 2 সমান সমান 4.5, 4.5। তাহলে কত? 18 কিমি, 18 কিমি ইন্টু এই 10টা দেওয়ার কারণ 4.5, 4.5 5 9 45, 5 দুগুণ 10, 9 দুগুণ 18, তাহলে কত? 4 ঘন্টা। এবার আমরা 10 দাগের অঙ্কটা করব। খুব সুন্দর এবং সহজ অঙ্ক। এ এবং বি 12 কিমি দূরবর্তী একটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এ এবং বি কত কিমি? 12 কিমি। 12 কিমি এবার পরস্পরের দিকে দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের
অভিমুখ এসে 1 ঘন্টা 15 মিনিট মিলিত হয়। কত? 1 ঘন্টা 15 মিনিট মিলিত হয়। এ এর গতিবেগ 4 কিমি পার ঘন্টা হলে বি এর গতিবেগ কত? আমরা কি লিখতে পারি? এ 60 মিনিটে যায় 4 কিমি। 1 মিনিটে যায় 4/60। এবার কি 1 ঘন্টা 15 মিনিট, তার মানে কি 1 ঘন্টা 15 মিনিট মানে 60 70 75। তাহলে 75 মিনিট যায় 4/60 ইন্টু 75, কাটাকাটি 4 15 60, 5 15 75। কত কিলোমিটার যায়? সমান সমান 5 কিমি। এবার বলছে বি এর গতিবেগ কত? বি এর গতিবেগ কত? বি বি 75 মিনিটে যায় কত? কত যায়? 7 কিমি। 7 কিমি। তাহলে 1 মিনিটে যায় 7/75। 60 মিনিটে যায় 60/75 ইন্টু 60। তাহলে 4 15 60, 4 15 60, 5 15 75। 4 4 7 28, 28/5। 28, 5 4 20। আচ্ছা, 5 4 20। আচ্ছা, 5 5 25। এটা 5 5 25। 25 28 3 5 কিমি পার ঘন্টা। কিমি পার ঘন্টা। 5 15 3 5 উত্তর।